আর এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঢাল। সো ওয়েলকাম টু শুশুনিয়া। হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতেই দেখেছিলাম যে কলকাতা থেকে শুশুনিয়া বাই রোড গাড়িতে এসেছি। তো শুশুনিয়া পৌঁছে গেছিলাম, তো কিছুক্ষণ রেস্ট নেবো বলেছিলাম, তো রেস্ট নেওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু আরেকটু টাইম রয়েছে, এখনও এই দেখুন সূর্য এখনও আকাশের অনেকটা উপরেই রয়েছে। সো হাতে অনেকটাই টাইম রয়েছে, তো একবার শুশুনিয়া পাহাড়ে ওঠা যেতেই পারে। তো একবার ঘুরে আসি উপর থেকে। আর এই যে এখানে লেখা রয়েছে ট্রেকিং রুট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্টস। এই যে এই রাস্তাটা দিয়ে উঠতে হবে, এটা ট্রেকিং রুট। আর একটা আছে রাস্তা, যেটা এই রাস্তা দিয়ে গেলে একটা ঝর্ণা মতন পড়ে, তো সেই ঝর্ণার পাশ দিয়ে, সেটা সাধারণত এখানে যেসব দর্শনার্থীরা আসে, যারা ঘুরতে আসে এখানে, তারা ওই রুটটা দিয়ে ওঠে। কিন্তু এই যে শুশুনিয়া পাহাড়, আমি এই ট্রেকিং রুটটা দিয়ে উঠবো। আর অপূর্ব সুন্দর, কত সুন্দর জায়গাটা দেখেছেন একবার। এই জায়গায় আসার মজাই আলাদা। এখানে একবার আসলে এই ফরেস্টটা হারিয়ে যেতে ইচ্ছা করে। এখানে শুশুনিয়ার যাবতীয় বিস্তারিত দেওয়া আছে। এটার লেন্থ হচ্ছে 2705 মিটার, আর হিল টপ হচ্ছে 442 মিটার। তার মানে 442 মিটার উচ্চতা, এটা হিল টপ উচ্চতা। আর সামান্য একটু উঠতেই যেন দম লেগে যাচ্ছে। আসলে প্র্যাকটিস না থাকলে যা হয়। আর রাস্তাও এখানে মনে রাখা কঠিন। এইদিকে একটা রাস্তা চলে গেছে, কিন্তু ওই রাস্তাটা নয়, এই রাস্তাটা। এই রাস্তা ভুল করলেই বিপদে পড়ে যাবো। যেহেতু একা রয়েছি, সঙ্গে কেউ নেই, কোনো রকম সমস্যা হলে দেখার কেউ নেই। একা একা যেহেতু উঠছি এই ফরেস্টের মধ্যে দিয়ে। আর এখনও পুরোপুরি ঠান্ডা পড়েনি, এটা একটা সমস্যার ব্যাপার। ঠান্ডা পড়ে গেলে অনেক সমস্যা থাকে না, বুঝতেই পারছেন কোন সমস্যার কথা বলছি। তবুও ঠিক আছে, অনেকে থাকলে একটা সুবিধা হয়, কিন্তু একা থাকলে একটু যেন ভয় ভয় লাগে, বলতে হবে, মানতে হবে। আগে রাস্তাটা এতটা গাছগাছালি ছিল না। শুরুতেই কি রাস্তা ভুল করছি নাকি, এই এক সমস্যা। যাই হোক আর তাই হোক, রাস্তা ভুল করা যাবে না, সঠিক রাস্তায় যেতে হবে। চলো দেখা তো যাক। বাবা কীরকম জঙ্গল হয়ে রয়েছে, এতটা তো জঙ্গল হয়ে থাকে না। বহুবার আমি এসেছি এখানে, কিন্তু এতটা ঘন জঙ্গল হয়ে থাকে না। এইবারই দেখছি যেন জঙ্গলের পরিমাণটা বেশি। এইটুকু উঠতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ যে কোনো জিনিসই প্র্যাকটিসের দরকার। টোটালি প্র্যাকটিস নেই এসব। সেই করোনার পর থেকে প্রায় বন্ধ বলা যেতে পারে। তো একটু হাঁপিয়ে যাচ্ছি, তো ঠিক আছে, অতটাও অসুবিধা হবে না, থেমে থেমে উঠবো। এই যে রাস্তাটা দেখছেন, যে রাস্তাটা আমি নিয়েছি উপরে ওঠার জন্য, এটা অ্যাকচুয়ালি বর্ষার সময় বর্ষার জল নামার রাস্তা। পাহাড়ের উপরের জল এই জায়গা দিয়ে ড্রেন হয়, আর যার জন্য এই ড্রেনের জায়গাটায় কয়েকটা গাছপালা নেই, অন্তত দু সাইডে আছে দেখুন। আর এই ড্রেন দিয়ে এখন উপর উঠে যাব, কারণ এখন বর্ষাকাল নয়, জলের কোনো ব্যাপার নেই, সুতরাং অসুবিধাও নেই। এতদিন পর তাড়াতাড়ি ওঠা, নট এ জোক, বিশাল পরিশ্রমের। মনে হচ্ছিল যেন একদম ইজি উঠে যাব, কিন্তু পসিবল নয়। এখন এই জঙ্গলের জন্য নিচের রাস্তা দেখা যাবে না। আর দেখেছেন কোন জায়গা দিয়ে উপরে উঠছি। আর এই যে উপরে ওঠার রাস্তা, প্রায় সবই একরকম লাগছে জঙ্গলের মধ্যে। সব থেকে বড় কথা, উপরে ওঠার পর রাস্তাটা দু তিনটে ভাগ হয়ে যায়, ওইখানে রাস্তা ভুল করলে চলবে না। ওইটা মনে রাখাটাই হচ্ছে সব থেকে চাপের ব্যাপার। আর এবার যা জঙ্গল হয়ে গেছে দেখছি, চিনতে পারাটাই সব থেকে বেশি চাপের। অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছি, তো বলতে একটু অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে প্রবলেম বলতে অনেক কিছুই প্রবলেম আছে, যেহেতু আমি একা যাচ্ছি। যেটা বললাম, ওই প্রবলেম তো আছেই। এছাড়া অনেক সময় অনেকে সজারুর কাঁটা পায়, তার মানে এখানে সজারু আছে। অনেকের মুখে শুনেছি এখানে ভল্লুকও আছে, কিন্তু আমি এতবার এসেছি, আমি আজ পর্যন্ত ভল্লুক দেখতে পাইনি। হয়তো থাকতে পারে, কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু এখানে আমার সব থেকে ডেঞ্জারাস যেটা লাগে, সেটা হচ্ছে এখানকার হনুমান। কারণ এখানে অনেকে আসে হনুমানকে খেতে দেয়, আর ওরা মোটামুটি ধরেই নেয় যে এখানে কোনো মানুষ আসলে তার কাছে খাবার থাকবে। সুতরাং প্রথমে হয় তারা এমনি চায়
যদি সে খাবার দেয় তো ভালো, আর নয়তো লুটপাটে চলে আসে। তো জেনারেলি আমি এখন একা উঠছি, আর আমার কাছে কোনো খাবার নেই, এটা একটা রিস্ক। কিন্তু যাই হোক, হনুমান সামনাসামনি না আসলেই ভালো হয়। পুরো ঘামে ভর্তি হয়ে গেছে। ওহ, চিকেন আন্ডারটেকার হয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আমি জাস্ট কিছুক্ষণ এই ভিডিওটা অন করে হাঁটবো, আর আপনারা দেখি কোনো জিনিস লক্ষ্য করতে পারেন নাকি। আগে লক্ষ্য করে নিন, বুঝে নিন, তারপর তো আমি বলেই দেবো। দেখুন, কিছু বুঝতে পারছেন? চতুর্দিক দেখুন, কিছু যদি বুঝতে পারেন বোঝার চেষ্টা করুন। এই যে আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু বোঝার চেষ্টা করুন। পারলেন কিছু বুঝতে? চলো, বহু প্রতীক্ষার পর আমরা চলে এসেছি বেলতলা। এই জায়গাটার নাম হচ্ছে বেলতলা। আর এই যে বেলতলা দেখছেন, এখানে দেখুন চতুর্দিকটা একবার দেখে নিন, কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এখানে দেখুন একটা কুয়ো মতন করা আছে, ওর ভিতরটা দেখুন, দেখেছেন? তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? এটাই বোঝাতে চাইলাম যে শুশুনিয়া পাহাড় হচ্ছে পরিষ্কার পাহাড়, বিশেষ করে যে ট্রেকিং রুটটা দিয়ে আসা হয়। এখানে গ্রামের ছেলেরাও প্রচুর মেহনত করে, এই পাহাড়টাকে নোংরা হতে দেয় না। প্লাস এখানে যারা রক ক্লাইম্বিং করতে আসে, ট্রেকিং করতে আসে, বা যারা প্র্যাকটিস করতে আসে, তারাও কিন্তু দায়িত্ব নিয়ে পাহাড়টাকে পরিষ্কার রাখে। তো নেক্সট টাইম আপনাদের মধ্যে কেউ যদি আসেন, এখানে হোক, যে কোনো পাহাড় কেন, যে কোনো জায়গায় হোক, আপনাদের দায়িত্ব থাকে জায়গাটা যেন পরিষ্কার রাখা যায়, যেন কোনো রকম নোংরা না হয়। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। আর এই জিনিসটা কিন্তু পালন করা হয় বলেই শুশুনিয়া পাহাড়ে কোনো নোংরা নেই, এটাই দেখাতে চাইলাম। আর এই যে যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাকে বলা হচ্ছে বেলতলা। বেলতলা স্টোরিটা কি হাঁটাতে বলি, হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা হাইট গেইন করতে হচ্ছে অনেকটা কম সময়ে। এটাই হয়ে গেছে সমস্যা, কারণ সন্ধে হয়ে যাবে। আর বাকি যারা উপরে রয়েছে তারা ফেরার আগে আমাকে উপরে পৌঁছাতে হবে, তাহলে আবার তাদের সঙ্গে আমি নিচে ব্যাক করতে পারবো। বেলতলা স্টোরি হচ্ছে, যেবার প্রথম আমি রক ক্লাইম্বিংয়ে আসি, মানে কোর্সে আসি, বেসিক কোর্সে, সেই সালটা হচ্ছে 2016 সাল। 2016 সালে যখন আমি বেসিক রক ক্লাইম্বিং কোর্সে আসি, উঠতে প্রচুর কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে। হাইট গেইন করলে শ্বাসকষ্ট হবেই। আর বারবার শুনছি এই তো সামনে বেলতলা, এই তো সামনে বেলতলা, বেলতলায় গিয়ে রেস্ট নেবো, এই তো সামনে বেলতলা। আমরা ফেড আপ হয়ে গেছিলাম একটা টাইমে, হয়তো বেলতলা বলে কিছুই নেই। তারপর দেখলাম যে না, সত্যি বেলতলা বলে আছে। মোটামুটি 300 মিটার হাইট গেন, 300 মিটার মতন হাইট গেনের পর হচ্ছে এই বেলতলা। আর বেলতলা পর্যন্ত হাইট যা গেন, এগুলো হচ্ছে ছোটো ছোটো পাথর। আর এবার যে হাইটটা গেন হবে, এবার হচ্ছে বড় পাথর, বোল্ডার, যদিও মোটামুটি শুরু হয়ে গেছে ধরতে পারেন। এই যে পাথরের সারি দেখছেন, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বড় বড় বোল্ডার। এদিক ওদিক বোল্ডারের উপর দিয়ে, খাঁজ দিয়ে, পাশ দিয়ে যেতে হচ্ছে। এই যে এই রাস্তাটা দিয়ে আসলাম, এখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে, এদিকে একটা রাস্তা যাচ্ছে আর এদিকে একটা রাস্তা যাচ্ছে। আবার এই দিকের রাস্তাটা জাস্ট একটু এসে একটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে। আমাকে যেতে হবে এই ডান দিকের রাস্তায়, বাঁ দিকে গেলে কিন্তু অন্যদিকে পৌঁছে যাবো। আর ওইদিকে যে রাস্তাটা, সেটা যাচ্ছে আর একটা হিলটপ, মানে সামনে যে ছোট পাহাড়টা দেখা যায় শুশুনিয়ার। আপনারা যদি শুশুনিয়া পাহাড় দেখেন, না আমি যখন আসছিলাম এর আগের ভিডিওতে, সেখানে যদি পাহাড়টাকে দেখেন, দেখবেন সামনের একটা ছোট চূড়া, তার পিছনে একটা বড় চূড়া, ওইটা হচ্ছে ছোট চূড়াটার টপ। এই যে সামনে বোল্ডার, আর এটাকে বলে হনুমান রক। এই যে বোল্ডার, আর ওই যে সব ব্যাক করছে। এখনও পুরোটা উঠিনি, কিন্তু এই যে উপর থেকে অনেকটাই। আর এই যে বোল্ডার, সব বোল্ডারের আশপাশ দিয়ে কোনো রকমের রাস্তা রয়েছে, সেখান দিয়ে উঠতে হবে। চলো, এই জায়গাটা বড্ড খাড়াই। এই যে সবাই নেমে আসছে আর আমি উঠছি, আর এই যে সৈকতদা,
হ্যাঁ, তো ভাই ভাবলাম তুমি অন্তত থাকবে, আমাকে একা একা নামতে হবে। জিত এসছে, জিত। এই যে মোটামুটি শুশুনিয়ার টপ বলা যেতে পারে, যদি এখনো আরেকটু উঠতে হতো তাহলে টপে পৌঁছানো যেত। তবেও মোটামুটি এটা 420 মিটার বলা যেতে পারে। এই যে, আর নিচে দূর দূরান্ত হচ্ছে চাষের জমি। আর বলেছিলাম যে ছোট একটা চূড়া আছে আর একটা বড় চূড়া। ছোটটা হচ্ছে ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে। জেনারেলি ঝর্নার পাশ দিয়ে যে রাস্তাটা উঠছে সেটা দিয়ে আসলে ওই চূড়াটা পর্যন্ত আসা যায়, আর ট্রেকিং রুটটা দিয়ে আসলে এত দূর আসা যায়। আর এই যে আরও উপরে যাওয়া যায়, এখান দিয়ে রাস্তা আছে। কিন্তু যেহেতু প্রায় সন্ধে হতে চলেছে, তো আজকে আর উপরে উঠবো না, কালকে যদি সম্ভব হয় তাহলে উঠবো। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। আর এখনও এতটা উঠতে পারলে ভালো হতো, ভালো লাগতো, কিন্তু আর উপরে কেউ নেই, আর উপরে উঠবো না। আর বাকি যারা মেম্বাররা আছে তারা অলরেডি নামা শুরু করে দিয়েছে, সো নেমে যাব। কালকে যদি সম্ভব হয় কালকে অবশ্যই উপর পর্যন্ত উঠবো। চলো, সবাই নেমে গেছে, এবার তাড়াতাড়ি নিচে নামা যাক। কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হয়ে গেলে পাহাড় থেকে নামাটা একটু অসুবিধা হবে। চলো, এখন প্রায় অন্ধকার হতে চলেছে, আর অন্ধকার হওয়ার মধ্যে নেমে আসতে হবে। হ্যাঁ বলুন। তার মধ্যে টর্চ আনিনি, ভরসা হচ্ছে মোবাইলের আলো। না না, এখানে সব থেকে ঝামেলার হচ্ছে হনুমান। হনুমান তো ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই চলে আসবে, বুঝলি? হনুমানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই অ্যাকসেপ্ট করে নেয়। এখনো তাও তো ঠিক আছে, আর একটু নিচে আরো বেশি। না, এই তো এসে গেছি, হুম, এসে গেছি। মানে শুরুতেই মনে হচ্ছে এত জঙ্গল কেন, এর আগে এসেছি এত জঙ্গল তো পাইনি। এই যে সব টেন্ট খাটানো আছে, এখন অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, দিনের বেলায় বোঝা যাবে। সব টেন্ট করা আছে, রাতে এই টেন্টের মধ্যেই থাকবো। যদিও যতটা শীত আশা করেছিলাম ততটা শীত এখনো পড়েনি এখানে। এখন রাত হয়ে গেছে, অলরেডি ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে। দিনের বেলায় সব দোকান খোলা থাকে। কালকে দিনের আলো থাকতে থাকতে একবার এদিকে আসবো, তাহলে জায়গাটা ঠিকমতো দেখানো যাবে। সব দোকানই বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে শুশুনিয়ার ঝর্ণা, ওই যে মুখ থেকে জল পড়ছে নিচে, আর এটা সব সময় জলটা পড়ে, আর এই জলই এখানকার মানুষ খায়। আর উপরে একটা কালী মন্দির রয়েছে। রাত্রিবেলা গুড়ের রসগোল্লা খাওয়ার মজাই আলাদা, আর রসগোল্লা হচ্ছে গরম রসগোল্লা। এর যে টেস্ট, এই টেস্ট কলকাতার মিষ্টিতে পাওয়া যাবে না। 4টে মিষ্টি অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এই যে আবার 4টে নিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত মন না ভরবে ততক্ষণ পর্যন্ত খাবো। 8:30 বাজে, ডিনার কমপ্লিট। এই যে ডিনার, আর 9টায় লাইটস অফ হয়ে যাবে।